হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসসালামু আলাইকুম, আমি সাহা। আমি আজকে আমার নতুন একটা গল্প শেয়ার করবো আপনাদের সাথে। সেই গল্পটা ঘটেছিল আমার সাথে। যে ঘটনাটা আজকে আমি আপনাদের বলবো, সেই ঘটনা হচ্ছে আমার সাথে ঘটা। হ্যাঁ, আমার সাথে ঘটেছিল ঘটনাটি। আমার যখন 6 বছর হয়েছিল, যখন 6 বছর, তখন আমি তখন আমাদের গ্রামের বাড়িতে আমাদের গ্রামের বাড়িতে থাকতাম। তখন আমাদের গ্রামের বাড়িতে আমার আমরা 3 ভাই 3 বোন, 1 ভাই, আমি একজন। আমার পরে আর কোনো ভাই নেই। তখন আমার তখন দাদা আমার আম্মু তখন পুকুর পাড়ে নদী বাসন থালা বাসন ধুচ্ছিল। তখন তখন হঠাৎ করে একটা হঠাৎ তখন আমি তখন হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা আমার ভাবলে গা কাঁপাতে। সেই ঘটনাটি হচ্ছে, আমার আম্মু তখন পুকুর পাড়ে থালা বাসন ধুচ্ছিল। আমি তখন রান্নাঘরে আমাদের রান্নাঘরটা হবে অনেক বড় একটা, 10 ফুট হবে। 10 ফুট হচ্ছে, 10 ফুট না, আরও হবে, 20-30 ফুট হবে। 20-30 ফুট বাথরুম হচ্ছে এদিক দিয়ে বাথরুম, এদিক দিয়ে কিচেন, এদিক দিয়ে কিচেন, ডাইনিং টেবিল, এদিক দিয়ে কিচেন, মানে পিছিয়ে করে রান্নাঘর, এদিক মাটির ঘরে রান্নাঘর, এদিক দিয়ে বাথরুম, আর এদিক দরজা, সামনের স্টিলের দরজা তো দিক দিয়ে ফুল আছে। এদিক গিরিলি পাশে দিয়ে হঠাৎ করে দেখি একটা মহিলা দেখলাম। এটা সত্য ঘটনা, সত্যি বলছি, আমি এটা সত্য ঘটনা বলতেছি। এটা মিথ্যা বলা আমার কোনো প্রয়োজনই নেই, এটা সত্য। একটা মহিলা, কালো রঙের মহিলা, যেই মহিলাটি হেঁটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে দেখি মহিলাটি, আমি যখন দৌড়ে গিয়ে দেখি মহিলাটিকে অদৃশ্য আর নেই। এটা কী করে পসিবল হতে পারে? একটা মহিলা যেতে পারে কোথায়? আপনাদের কী ধারণা নিচের কমেন্ট করে বলবেন। তো আমি আরেকটা ঘটনা বলবো, যে ঘটনাটি ঘটেছিল একটা মেয়ে, জার্মানির একটা মেয়ে, যেটা আমরা এক্সোসিডিয়াম নামে একটা 6 সালে মুক্তি পেয়েছিল। মেয়েটির নাম হচ্ছে এমিলি রোজ। তো ঘটনাটি অনেক ইউটিউব চ্যানেলে বলা হয়েছিল, কিন্তু আমি একটা নতুন করে বলছি। ঘটনাটি ঘটেছিল 1968 সালে, যখন এমিলি রোজের বয়স তখন 16 বছর ছিল। 16 বছরে সে একজন খ্রিস্টান মেয়ে। সে তার ধর্ম পালন করে, সঠিকভাবে ধর্ম পালন করে, সে পালন করতে। তো একদিন হঠাৎ সে একদিন চার্চে গিয়েছিল, সে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে। তারপর সে হুকুম তাকে নিয়ে যাওয়া, তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। তখন সে বলেছিল যে, মা, আমি জানি কি একটা হয়েছিল, আমার মনে হচ্ছে আমার কোনো নেগেটিভ একটা অ্যাক্সিডেন্ট করেছিল। জানি না কতটা সত্য হতে পারে। যখন আস্তে আস্তে এটা হওয়ার পর তার শরীরটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে, আস্তে আস্তে তার শরীরটা অসুস্থ হতে শুরু করে। সে বেশি হালছে, সে কিছু খেতে পারছে না। সে কলেজে গেলে কিছু অদ্ভুত জিনিস দেখতেছে, কি না দেখতেছে। একদিন তারপরে তার মা বাবা তাকে সাইকাট্রিস্টের কাছে নিয়ে গেছিলো। সাইকাট্রিস্ট বলছে তার কোনো দল নেই। তখন তার অবস্থা এতটাই বেশি খারাপ হচ্ছিল, সে পাগল হয়ে যায়। সে পুরো ঘর দৌড় ভেঙে বলে, এমনকি তার অবস্থা এত খারাপ হয়ে যায় যে তার অবস্থা এত খারাপ হয়ে যায় যে তাকে একজন চার্চের কাছে নিয়ে যাওয়া হয়। তাকে কমসে কম 67 বার তাকে এক্সোরসিজম করা হয়েছিল। 67 বার তাকে ঝাড়ফুঁক করা হয়েছিল। যে মানুষকে 1 বার 2 বার 3 বার ঝাড়ফুঁক করালে তার অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। তাকে কিন্তু 67 বার করা হয়েছিল। সে কিছু খায়নি, 1 গ্লাস পানিও পর্যন্ত তাকে দেওয়া হয়নি, খাবারও পায়নি। তার শরীরে শুধু কি তাই, তার শরীরে একটা বা দুইটা আত্মা নয়, 6-6টা আত্মা তার শরীরে ভর করেছিল। ভাবেন, 6-6টা আত্মা। মানুষের শরীরে একটা আত্মা ভর করলে তার শরীর কি একটা অবস্থা হয়ে পড়ে। তার শরীরে কিন্তু 6-6টা আত্মা ভর করেছিল। আত্মাগুলোর নাম আমি মোটামুটি পারবো না, আমি কিনে দেখতে দিতে পারবো। হিটলার, লুসিফার, আর কি আছে, আর লুসিফার, এই 2টা আত্মার নাম পারবো। বাকি 4টা আত্মাগুলোর নাম পারবো না, আমার সিক্রেট, সরি, পারবো না। এটা আপনারা গুগলে সার্চ করে দেখতে পারবেন। হিটলার আর লুসিফার, আর কতজন, 6-6টা।
তো মেয়েটার সাথে যা ঘটেছিল ভাবা যায়। মেয়েটা কিন্তু মারা যায় 1976 সালে জুনের 1 তারিখে না 2 তারিখে মারা গেছে। জুনের 2 তারিখে মারা গেছে, মানে জুন না জুলাই 2 মারা গেছিল। আমি গুগলে দেখে সার্চ করি। তো মেয়েটা মারা যাওয়ার পর থেকে মেয়েটা বাড়িতে একটা অদ্ভুত সব বর্ণনা করছে যে তারপর কি হয়েছে না। এই ঘটনাটা এতটাই বেশি পপুলার হয় যে ঘটনাটি নিয়ে একটা মুভি বানানো হয় 2005 সালে, দ্য এক্সোরসিজম মুভি। আমি যেটা কি এমডি রোজ, এক্সোরসিজম না এমডি রোজ, সেটা হতে পারে। সো বাই, টেক কেয়ার। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে হলে। আমার পিন কমেন্টে হরর স্টোরি দিবেন। বাবা, টাটা, সি ইউ, সালাম আলাইকুম বন্ধু।